এই কোরআন এমন যেই কোরআনের প্রতিটা হরফে হরফে নেকি। কোরআনের এক একটা হরফ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দান করেন। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর পবিত্র কোরআনের একটা হরফ পাঠ করে, ফালাহু বিহি হাসানা, এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটা নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। এই একটা নেকি যেন তেন নেকি নয়। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর একটা নেকি হবে 10 নেকির সমান। সুবহানাল্লাহ। এই জন্য কোনো ব্যক্তি যদি কোরআনের একটা অক্ষর পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টা নেকি দান করেন। কোনো ব্যক্তি যদি আলিফ লাম মিম পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 30টা নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ লাম মিম 3টা অক্ষর, আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। কোনো ব্যক্তি যখন আলিফ লাম মিম পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 30টা নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, বাবাজিরা আমার, সন্তান নিজে কোরআন পড়েন, নিজে কোরআনের চর্চা করেন। যদি নিজে কোরআন পড়তে না পারেন, তাহলে এমন কোনো ব্যক্তির কাছে যান যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে আপনাকে শোনাবে। আপনি কোরআন পড়তে পারেন না, কোনো অসুবিধা নেই, আপনার সন্তানকে কোরআন পড়নেওয়ালা বানান, আপনার নাতিকে কোরআন পড়নেওয়ালা বানান। ওই সন্তান, ওই নাতি যখন কোরআন পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন এর একটা সওয়াব আপনার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হইতে হইলে কোরআন পাঠ করতে হবে। নেকি অর্জন করতে হইলে, আমলনামা যদি ভারী করতে হয়, তাহলে কোরআন পাঠ করার কোনো বিকল্প নাই। কোরআনওয়ালাদের এমন মর্যাদা, হাফিজে কোরআনের কত বেশি মর্যাদা। আল্লাহ রাসূলের হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউকালু লিসাহিবিল কোরআন, কোরআনের হাফিজকে হাসরের ময়দানে বলা হবে, ইকরা ওয়ারতাকি, তুমি তেলাওয়াত করতে থাকো আর তোমার মর্যাদায় উঠতে থাকো। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে যেমন তারতিলের সহিত তুমি তেলাওয়াত করতে, হাসরের ময়দানেও তুমি তারতিলের সহিত তেলাওয়াত করো। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, কেননা তোমার মর্যাদা সেখানেই হবে যেখানে যে তোমার তেলাওয়াত করা আয়াত থেমে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন হাফেজে কোরআনের এক একটা আয়াত তেলাওয়াত করতে থাকবে, তার মর্যাদা বাড়তে থাকবে। কোন কোন বর্ণনায় 6666টা আয়াত আছে। হাফেজে কোরআন যখন হাসরের ময়দানে তেলাওয়াত করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বাড়াইতে থাকবেন। এই হলো হাফেজে কোরআনের মর্যাদা। এই জন্য উলামায়ে কেরাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, কুন আলিমান, যদি তুমি পারো নিজে আলেম হও, যদি নিজে আলেম না হইতে পারো, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও, আও মুহিব্বান, যদি আলেমের ছাত্র না হইতে পারো, তাহলে কমপক্ষে আলেমকে মোহাব্বত করি হও। যদি আলেমকে মোহাব্বত করতে না পারো, আও মুআইনান, অথবা তাদেরকে তুমি সহযোগিতা করে দাও। সহযোগিতাও যদি করা হয়, তারপরে আল্লাহ তাআলা ওই পরিমাণ সওয়াব দান করবে। কোরআনওয়ালার কত দাম। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت لهم النار। হাফেজে কোরআনওয়ালার কত দাম। কোরআনওয়ালা নিজেও জান্নাতে যাবে এবং তার পরিবারের এমন 10 জনকে সে জান্নাতে নিয়ে যাইতে পারবে, যেই ব্যক্তিদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছিল, জাহান্নামে চলে গিয়েছিল, তাদেরকেও সুপারিশ করে একজন কোরআনওয়ালা জান্নাতে প্রবেশ করাইবেন। এই জন্য আমাদের কি জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? সবার জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে তো ইনশাল্লাহ। এই জন্য আমরা কোরআনের হাফেজ হইতে পারি নাই, আলেম হইতে পারি নাই, সমস্যা নাই। আমার সন্তানকে কোরআনের হাফেজ বানাই,
সন্তানকেও কোরআনের হাফেজ বানাইতে পারি নাই, নাতিপুতি তো আছে, নাতিপুতিকে কোরআনের হাফেজ বানাই। আল্লাহ রব্বুল আলামিন চাইলে সেই সন্তানের কারণে, নাতির কারণে আমাকেও বিনা হিসেবে জান্নাতে পৌঁছাই দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাই কোরআন শেখাইতে হবে, কোরআনের বিধান সমাজের মধ্যে বাস্তবায়ন করতে হবে। যদি কোরআনকে আমার সংস্পর্শে আনতে পারি, কোরআনের সংস্পর্শে আমি যাই, তাহলে মুসাব ইবনে উমাইরের মতো আল্লাহ তাআলা আমাকেও দামি করে দিবেন। আল্লাহ তাআলা ওমর ইবনুল খাত্তাবের মতো আমাকেও দামি করে দিবেন। একজন হাফেজে কোরআনের কত বেশি দাম! আপনারা দেখেন বিভিন্ন মাদ্রাসা থেকে বিশ্বজয়ী হাফেজে কোরআন বাংলাদেশে আসে, তাদেরকে কি সুন্দর সংবর্ধনা দেওয়া হয়। দুনিয়ার মধ্যে বাংলাদেশের ইতিহাসে বিশ্বজয় করেছে শুধু কোরআনের মাধ্যমে। কোনো খেলোয়াড়রা এখনো বিশ্বজয় করতে পারে নাই, ক্রিকেটাররা বিশ্বজয় করতে পারে নাই, কিন্তু আমার দেশের হাফেজরা, বাংলাদেশের হাফেজরা দূর দূরান্তে গিয়ে, বিভিন্ন দেশে গিয়ে আন্তর্জাতিক পর্যায়ের পুরস্কার পেয়েছে। সুবহানাল্লাহ। তাদের কত সম্মান! বিদেশে গেলে তাদের জন্য ভালো ভালো রিসিভ থাকে, কত সুন্দর সংবর্ধনা থাকে। সবই তো কোরআনের কারণে, কোরআনের সংস্পর্শ আসার কারণে। সামান্য কাঠের রেহালও দামি হয়ে যায়। কাঠের রেহালের মধ্যে যদি হালকা পা লেগে যায়, আমরা উঠিয়ে চুমা খাই। কোরআনের সংস্পর্শ করার কারণে কয়েক টাকা দামের গজের কাপড়ও দামি হয়ে যায়। কোরআনের গেলাপ যদি মাটিতে পড়ে যায়, কোরআনের গেলাপ যদি এদিক সেদিক পড়ে যায়, আমরা উঠিয়ে চুমা খাই, বুকে নেই। কোরআনের সংস্পর্শ আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে দামি বানায় দেন। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনওয়ালা হইতে হবে। কোরআনওয়ালা হইলে দুনিয়াতেও দাম, আল্লাহ তাআলা কোরআনওয়ালাদেরকে আখিরাতেও এমন দাম দিবেন। আখিরাতের মধ্যে কত কোটি কোটি মানুষ থাকবে, এর তো কোনো শেষ নাই। এই কোটি কোটি মানুষের সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনওয়ালার পিতামাতাকে সম্মানের মুকুট পরাইবেন। সুবহানাল্লাহ। হযরত মুআজ আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান করা আল কোরআন, যেই ব্যক্তি কোরআন পাঠ করে, ওয়া আমিলা বিমা ফি, এবং কোরআনের বিধান অনুযায়ী আমল করে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে তার পিতামাতাকে সম্মানের মুকুট পরানো হবে। সুবহানাল্লাহ।